আসসালামু আলাইকুম। আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যারা মাছ মাংস খেতে খেতে মুখ একেবারে বিস্বাদ হয়ে গেছে, আমার এই রেসিপিটা তাদের জন্য। অথবা ঘরে মাছ মাংস আজকে কিছুই নেই, নিরামিষ রান্না করতে চাচ্ছেন, আপনারাও এই রেসিপিটা ফলো করতে পারেন। তো অন্য রান্নার মতো পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, রসুন বাটা ইত্যাদি সব মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে খানিকক্ষণ পরে দিয়ে দিব মসুর ডালগুলা। ডালের যে পানিটা ছিল ওই পানিটা দিয়েই পুঁই শাকের ডাঁটা কষানো হয়ে যাবে, বাড়তি কোনো পানি দিব না। নাড়াচাড়া করে হালকা একটু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। ডাউলের গায়ের পানি দিয়ে কষানো হয়ে গেছে আমার পুঁই শাকের ডাঁটা। এই পর্যায়ে রান্নার জন্য পানি দিয়ে দিব, দিয়ে একেবারে ঢাকনা লাগিয়ে দিব। মাই হ্যান্ড কুকিং অ্যান্ড ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটা ইউটিউব থেকেও দেখতে পারেন। আর আমার ভিডিওটা যার যার ভালো লাগবে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, কারো হেল্প ছাড়া একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই জন্য কথায় আছে, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে এই রান্নাটা রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়। আমার কাছে খুবই ভালো লাগে, তাই জন্য শেয়ার করলাম।